আছে, হাদিসকেও এখানে হাদিস এটাও দলিল হিসেবে রেখেছে। ধরো মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দিনা মোহাম্মদ ও বারিক ওসাল্লিম। তাহলে এখন খেয়াল করো আমাদের আলোচনা 239 পৃষ্ঠা, 239 পৃষ্ঠা। খেয়াল করো ওই আলোচনা হলো এটা আর কি, সুন্নতের কজা নিয়ে, সুন্নতের কজা নিয়ে। আবার এখানে ওই হাদিসে পাক রসুলে পাক একটা ওই লাইলাতুত তারিসের মধ্যে, লাইলাতুত তারিসের মধ্যে কি করলেন, এই ফজরের নামাজ যখন কজা হয়ে গেছে জাওয়ালের আগে আগে সুন্নতও পড়লেন, ফরজও পড়লেন, সুন্নতেরও কজা করলেন, ফরজ নামাজও আদায় করলেন। আবার এই যে জমাতেও আদায় করেছে, আজানও হয়েছে, একামতও হয়েছে, এই সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা চলতেছে। লাকিন ইয়ালজামু মিন কযাইহা বিতাবিইয়াতিল ফরজে ক্বাবলা যাওয়াল, কযাউহা বিতাবিইয়াতিল ফরজে বাদা যাওয়াল। বড় সুন্দর কথা বলছে অনেক মাশায়েখ কেরাম। ওনারা কি বলেছেন যে সুন্নতকে ফরজের সাথে, ফরজের অনুগামী হিসেবে ক্বাবলা যাওয়াল আদায় করা যাবে, কজা করা যাবে। ফরজ তো যে কোনো সময় কজা করতে হবে, এটার তো কোনো আর কথাই নাই। এটা 1 বছরও নয়, মৃত্যুর আগে আগে হলেও কি করতে হবে, কজা করতে হবে। যদি আমার কোনো জীবনে কোনো ওয়াক্ত নামাজ যদি আমার রয়ে যায়, এটা মৃত্যুর আগে আগেও কি করতে হবে, কজা করতে হবে। তো এই কজা যদি না করি এটা জিম্মায় রয়ে যাবে। আর মৃত্যুর আগে আগে হলেও যদি কজা করে ফেলি তাহলে বা আদায় হয়ে যাবে, তাহলে আমার জিম্মা থেকে কি হয়ে গেল, এটা সাকেত হয়ে গেল। তো এখন ফরজের তো আর কোনো কথা নাই। তো সুন্নত যেটা আছে সুন্নতুল ফজর, এটা অনেকে আমাদের ইমাম আজমের মতে যদি কেউ নামাজের সময়ে অর্থাৎ ওই ফরজের আগে যদি কেউ আদায় করতে না পারে, তাহলে ফরজ নামাজ পড়ে ফেললে যেহেতু কবলা তুলুইশ শমস সুন্নত পড়া মুকরু, এই হিসেবে আর আদায় করবে না। আবার যেহেতু ওই গিয়ার পরে বাদা তুলুইশ শমস যেহেতু সুন্নতের কি নাই, কজা নাই, সেই হিসেবেও আদায় করবে না। এটা ইমাম আদম এবং মোহাম্মদ আবু ইউসুফ আছে শেখাইন দুজনের মতে, ঠিক আছে না? অনেকে এটাও বলছেন যদি ফরজের সাথে হয় তাহলে কবলাত জাওয়াল পর্যন্ত কি করতে পারবে, আদায় করতে পারবে। ও কবলাত জাওয়াল পর্যন্ত কি করতে পারবে, কবলাত ওই যদি ফরজের সাথে হইলে পারবে। আবার অনেকে বলছেন যে না, বাদাত জাওয়ালও পারবে। এখন খেয়াল করো এই যে এটাকে আমরা ওই হাদিসের মধ্যে কোনো সময় নির্ধারণ নাই। কবলাত জাওয়াল পড়ছেন দেরি, কিন্তু বাদাত জাওয়ালের কথাটা মানা তো করেন নেই। হাদিসের মধ্যে কি কবলাত জাওয়াল পর্যন্ত তোমরা ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কজা করতে পারবে, এটা আছে নাকি? পরে পারবে না এ কথা কি আছে? এখানে রসুলে পাক ফজর এবং সুন্নত পড়েন নাই, তো কবলাত জাওয়াল যে কোনো এক সময়ে এটা কি করে নিয়েছেন। তাহলে এই হাদিস দিয়ে অনেকে যে এটা দলিল দিছে যে কবলাত জাওয়াল পর্যন্ত ফরজের অনুগামী হিসেবে সুন্নতেরও কজা করা হবে, বলে বাদাত জাওয়াল পারবে না। তো এই কথার তো কোনো ভিত্তি নেই, কারণ কবলাত জাওয়াল হলেও বাদাত জাওয়ালও তো হওয়ার কথা। কবলাত জাওয়াল হলেও অর্থাৎ আমরা যদি ফজরের নামাজ কোনো সময় কজা করি, তাহলে চাইলে সুন্নতও কি করে দিতে পারবো, কজা করে দিতে পারবো একসাথে। কিন্তু এইটা হামহায় কবলাত জাওয়াল পর্যন্ত হইতে হবে, বাদাত জাওয়াল হইতে পারবে না। এটার তো কোনো মানা নাই, এটার তো কোনো হাদিস দ্বারা কোনো এটা সাবেত হচ্ছে না, এটা বলতেছে তোমাদেরকে। লাকিন তো এখনো বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য করি, আমাদের বক্তব্য এটাই, ওই সুন্নত যদি আমরা কজা না করি, ও সুন্নত যদি ভরে না পড়ি, তাহলে আমরা যেহেতু ফরজ পরে তাও আদায় করতে পারবো না। আবার সুন্নতেরও কজা নাই হিসেবে আমরা বাদা তুরু ইসমস পড়ার দরকার নাই। যদি ফজরের নামাজ যদি কজা থাকে, তাহলে ইচ্ছা হলে সুন্নতও পড়তে পারবে, আর ইচ্ছা না হলে সুন্নত না পড়লেও চলবে। এটার মধ্যে কোনো বাধ্যগত কিছু নাই। বাস লাকিন কিন্তু ইয়ালজামু আবশ্যক হচ্ছে মিন কজা ইহা, এই লাকিন কিন্তু ইয়ালজামু আবশ্যক হচ্ছে মিন কজা ইহা, ফজরের সুন্নত কজা করা দ্বারা আবশ্যক হচ্ছে বেতবিয়াতিল ফরজে,
আচ্ছা ও বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে ওই ফজরের সুন্নত কজা করা দ্বারা আবশ্যক হচ্ছে কখন কবালাত জাওয়ালের পূর্বে রসুলে পাক হাদিসে পাকের মধ্যে কি করেছেন ফরজের অনুগামী হিসেবে সুন্নত কি করেছেন আদায় করে এইটা দ্বারা আবশ্যক হচ্ছে কবালাত ফরজের অনুগামী হিসেবে সুন্নত নামাজ কদা করা দ্বারা আবশ্যক হাদিসে পাকের মধ্যে কি করছেন ফরজের অনুগামী হিসেবে কবালাত জাওয়াল সুন্নত কদা করেন নাই এই হাদিসে পাকের মধ্যে ফেলে রসুল এখানে কবালাত জাওয়াল ওই ফরজের অনুগামী হিসেবে ফরজের অনুসরণে সুন্নত কি কদা করেন নাই এর দ্বারা আবশ্যক হচ্ছে এর দ্বারা তৈরি খেয়াল করো লাকিন কিন্তু ইয়ালজামু আবশ্যক হচ্ছে মিন কজা ইহা সুন্নতের কজা করা হতে বেতবিয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে কবালাত জাওয়ালের পূর্বে এই এটা গোড়া মিলে মুতাল্লক মিন কজা ইহা বেতবিয়াতিল ফরজে কবালাত জাওয়াল এগুলো গোড়া মিলে মুতাল্লক এইটা দ্বারা আবশ্যক হচ্ছে এগুলো গোড়া এবারটা ইয়ালজামু ফেলের মুতাল্লক ইয়ালজামু ফেলের কি মুতাল্লিক লাকিন কিন্তু ইয়ালজামু আবশ্যক হচ্ছে মিন কজা ইহা সুন্নতের কজা করা দ্বারা বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে কবালাত জাওয়ালের পূর্বে ফরজের অনুগামী হিসেবে ফজরের সুন্নত কজা করা দ্বারা আবশ্যক হচ্ছে কি আবশ্যক হচ্ছে দে এখন এবার খেয়াল করো কি আবশ্যক হচ্ছে দে কজা উহা সুন্নতের কজা করা বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে বাদাত জাওয়াল তাহলে এখন তোমরা কেউ বলবে না এমনি ইয়ালজামু ফেলের ফাইলটা খুঁজে নাও কেউ বলবে না লাকিন কিন্তু ইয়ালজামু আবশ্যক হচ্ছে মিন কজা ইহা ফজরের সুন্নতের কজা করা হতে বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে কবালাত জাওয়ালের পূর্বে ফরজের অনুগামী হিসেবে ফজরের সুন্নতের কজা দ্বারা আবশ্যক হচ্ছে কি আবশ্যক হচ্ছে কজা উহা সুন্নতের কজা করা ফজরের সুন্নতের কজা করা বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে বাদাত জাওয়ালের পরেও কারণ হাদিসে পাকের মধ্যে কোনো কবালাত জাওয়াল মুআয়্যান নাই সুতরাং এটা হলে এটাও হবে তাহলে এখন ইয়ালজামু ফেলের ফাইলকে তোমরা খুঁজে পাইছো কে পাইছো তাই তুমি বলো কজা উহা মাশাআল্লাহ তাই ধরো খেয়াল করো কামা হুয়া মাযহাবু আজকে দেখলাম হাত তো প্রায় জনে তুলে ফেলছে রাখ এটা খুশি লাগতেছে বুঝতে আসলে আমরা এখানে একটু খেয়াল করলে কিতাব না বুঝার কোনো কারণ এখানে এটা আল্লাহ রসুলের মেহেরবানি কিতাবটা তর্জমাটা আমরা এমনভাবে করি যেন কিতাবটা বুঝা আসে অর্থাৎ নাহু সরফের কায়দাগুলো যেন প্র্যাকটিক্যালি কি হয়ে যায় তো একটু খেয়াল করলেই এগুলো কিতাব বুঝার একটা মোটামুটি তোমরা সস্তা এখানে করে ফেলতে পারবে এরপরে তোমরা আর বাকি যেগুলো আছে নিজেরা পড়ালেখা করতে করতে আয়ত্তের মধ্যে এসে যাবে যদি কামা হুয়া মাযহাবু বাদিল মাশায়েখ কামা হুয়া যেমন সেটা মানে বাদাত জাওয়ালও ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কদা করা হবে ওয়া বাদাত জাওয়াল ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কি করা হবে কাদা করা হবে মানে ফজরের কবালাত জাওয়াল যখন আছে তাহলে বাদাত জাওয়ালও আছে যেহেতু হাদিসটা কোনো কবালাত জাওয়ালের উপর মুআয়্যান না কবালাত জাওয়ালের উপর কি না মুআয়্যান না তো কথা বোঝা গেছে কবালাত জাওয়াল যেহেতু আছে তাহলে বাদাত জাওয়ালও হবে কামা হুয়া যেমন কি অর্থাৎ কবালাত জাওয়াল ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কদা দ্বারা বাদাত জাওয়াল ও ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কদা এটা সাবেত হচ্ছে লাজেম হচ্ছে কামা হুয়া যেমন সেটা মাযহাবু বাদিল মাশায়েখ যেমন সেটা কিছু মাশায়েখ কেরামের মাযহাব কিছু মাশায়েখ কেরামের মাযহাব হলো যে ওনাদের মতে ফরজের অনুগামী হিসেবে বাদাত জাওয়াল ও সুন্নত কি করা হবে কদা তবে আমাদের হানিফি মাযহাব মতে কোনো আবশ্যক না কবালাত জাওয়ালও আবশ্যক না বাদাত জাওয়ালও আবশ্যক না তারপর আসো লিআন্না ইখতিসাসাহু
ওয়া কেন ওই ফরজের অনুগামী হিসেবে কবলাত জাওয়াল আদায় করা হবে, সুন্নতকে কজা করা হবে, তো বাদাত জাওয়ালও করা হবে। এটা কেন? হাদিসে পাকের মধ্যে তো ফেলে রসুলে আছে রে কবলাত জাওয়াল, বলে যেহেতু এখানে বাদাত জাওয়ালের নিষেধাজ্ঞা নেই, বাদাত জাওয়ালের কি নাই, নিষেধাজ্ঞা নাই, সুতরাং হাদিসটাকে কবলাত জাওয়ালের জন্য তাইন করে ফেলার কোনো মানা, ওই হাদিসটাকে কবলাত জাওয়ালের জন্য তাইন করার কোনো মানা নাই। লিআন্না কেননা ইখতিসাসাহু, ওই ইখতিসাসাহু ফেলে রসুলকে হাস করা, ফেলে রসুলকে লিআন্না কেননা ইখতিসাসাহু ফেলে রসুলকে হাস করা বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী দ্বারা বেকৌনিহি ওই কবলাত জাওয়াল ওয়া বেকৌনিহি। আচ্ছা লিআন্না ইখতিসাসাহু পূর্বমর্যাদা আমরা একেবারে ফেল রসুল নানি, অর্থাৎ ওয়া সুন্নতের কজারি কজাউস সুন্নতে এটা বলি, তাহলে আমরা ইখতিসাসাহু পূর্বমর্যাদা যদি কজাউ সুন্নতে ধরি বেতবিইয়াতিল ফরজে বেকৌনিহি কবল, এটা ভালো, এটা সুন্দর হবে। ফেলে রসুল বললেও সেটা, ফেলে রসুলের ভিতরেও কি সেটা নেই নাকি, আছে তো, তবে একেবারে কজাউ সুন্নত বললে জিনিসটা তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে, স্পষ্ট বেশি হয়ে যাচ্ছে। নাহলে ফেলে রসুল বললেও হচ্ছে, কারণ ফেলে রসুলের ভিতরেও সেটা আছে। ধরো লিআন্না ইখতিসাসাহু কেননা কজাউ সুন্নত পূর্বমর্যাদা একটু লিখে রাখিও, লিআন্না ইখতিসাসাহু কারণ এই পূর্বমর্যাদাটা একটু অস্পষ্ট, এই জন্য তোমরা লিখে রাখিও। এমনি লিখে রাখা ঠিক না, তারপরেও বলতেছি নিজেরা খুঁজে বের করতে পারা সহজ করে, এটাই বাহাদুরি। কারণ লিখে রাখলে তোমার ব্রেনের ইস্তেমাল হবে না, লিখে রাখলে ব্রেনের কি হয় না, ইস্তেমাল হয় না, মেধা খুলে না। আর যখন নিজে নিজে হুঁজে বের করবে তখন এক জায়গা দ্বারা সম্পূর্ণ জায়গার ক্ষমতা এসে যাবে। এই ধরো লিআন্না ইখতিসাসাহু কেননা কজাউ সুন্নত, সুন্নতের কজা এটা হাস হওয়া, সুন্নতের কজাটা হাস হওয়া। এই লিআন্না ইখতিসাসাহু পূর্বমর্যাদা কজাউ সুন্নত কেননা সুন্নতের কজা এটা হাস হওয়া বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে বেকৌনিহি সেটা হওয়া দ্বারা কবলাত জাওয়াল জাওয়ালের পূর্বে লা মানা লাহু তার জন্য কোনো মানা নাই, তার জন্য কোনো মানা। তাহলে এখন খেয়াল করো লিআন্না ইখতিসাসাহু কেননা ফজরের সুন্নতের কজা এটা হাস হওয়া বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী দ্বারা, ফরজের অনুগামী দ্বারা ওয়া ফরজের অনুগামী দ্বারা সুন্নতের কজাটা হাস হওয়া বেকৌনিহি কবলাত জাওয়াল সেটা জাওয়ালের পূর্বে হওয়া, সেটা জাওয়ালের পূর্বে এটা ওয়া যদি বেকৌনিহিটা না দিলে মনে হয় বেশি সুন্দর মনে হয়। হ্যাঁ এটা তো এটা দিলে এবারটা মনে আচ্ছা আচ্ছা এখানে যে জিনিসটা বলতে চাচ্ছে আসল কথা হলো এই ওয়া ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কজাটা কবলাত জাওয়াল হাস হওয়া লা মানা লাহু, লা মানা তার কোনো মানা নাই। আচ্ছা বেকৌনিহি লাগাইলেও আমাদের চলতেছে, না লাগাইলেও অত ওইটাই ঠিক থাকতেছে, কোনো ব্যসময় তো হবে না। লিআন্না ইখতিসাসাহু কেননা কজায়ে সুন্নত, সুন্নতের কজায়টা হাস হওয়া বেতবিইয়াতিল ফরজে ফরজের অনুগামী হিসেবে বেকৌনিহি কবলাত জাওয়াল এটা কবলাত জাওয়াল হওয়ার মাধ্যমে হাস হওয়াটা, এটা কবলাত জাওয়াল হওয়ার মাধ্যমে বলো না অসুবিধা কি, কবলাত জাওয়াল ওই এটা সেটা কবলাত জাওয়াল হওয়ার মাধ্যমে। আচ্ছা বেকৌনিহি আমরা হার মর্যাদাটা সহজ করে একটা শব্দ বলো, কি বললে বের ভালো, কজাও রাখো ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কজাটা হাস হওয়া বেকৌনিহি কবলাত জাওয়াল না বেকৌনিহি জ্ঞান নাও ওই ওই আগের মানে লিআন্না ইখতিসাসাহু বেতবিইয়াতিল ফরজের একটা মফহুম নাও, একটা মফহুম নাও এভাবে বলো তো দেখি। লিআন্না ইখতিসাসাহু কেননা ফজরের সুন্নতের কজায়টা হাস হওয়া ফরজের অনুগামী দ্বারা বেকৌনিহি কবলাত জাওয়াল সেইটা ওই কবলাত জাওয়াল সেই জিনিসটা হওয়া দ্বারা জিনিসটা আসলে এবারটা একটু মনে হয় বেকৌনিহিটা না দিলে লিআন্না ইখতিসাসাহু বিতবিইয়াতিল ফরজে কবলাত জাওয়াল লা মানা লাহু জিনিসটা মনে হয় সহজ হইতো, জিনিসটা একটু বেকৌনিহিটা না দিলে জিনিসের এখানে জিনিস এই লাইনের মধ্যে আসলে জিনিস যেটা বলতে চাচ্ছে সেটা হলো কি ওই
কবালাত জাওয়াল ও সুন্নতের অনুগামী, ফরজের অনুগামী হিসেবে সুন্নতের কদাটা কবালাত জাওয়াল হওয়ার কোনো মানা নাই, কবালাত জাওয়াল হাস হওয়ার কোনো মানা। আসলে বলতে চাই যে এটা এই জিনিসটা এই জন্য বেকৌনিহিতা না দিলে অর্থটা আরও সুন্দর সহজ ভাষায় উঠে যাইতে মনে হয়। তাহলে ধরো দিছে তখন আমরা ফেলে দেওয়ার দরকার না, যেহেতু দিলেও তো অর্থ করা যাচ্ছে। লিআন্না ইখতিসাসাহু, লিআন্না ইখতিসাসাহু, এই খেয়াল করো, লিআন্না ইখতিসাসাহু, কেননা কজায়ে সুন্নত, সুন্নতের কজায়টা খাস হওয়া, বেতবিইয়াতিল ফরজে, ফরজের অনুগামী দ্বারা, ওয়া ফরজের অনুগামী দ্বারা সুন্নতের কজায়টা খাস হওয়া, বেকৌনিহি কবলাত জাওয়াল, সেটা জাওয়ালের পূর্বে হওয়ার মধ্যে লা মানা লাহু, আল বাউ বমান, বা বমানা ফি ধরো, বা বমানা কি ধরো ফি ধরো, তাহলে মোটামুটি আমাদের অর্থটা আর একটু ক্লিয়ার হচ্ছে। আবার খেয়াল করো, লিআন্না ইখতিসাসাহু, ওই লিআন্না ইখতিসাসাহু, কেননা ওই বেকৌনিহি হুর মর্দা ধরবো আমরা আগেরটার মুফহুম, আগেরটার কি মফহুম ধরবো, তাহলে আর বাটা বমানা ফি ধরো, তাহলে অর্থটা মোটামুটি দেখো তো কেমন হয়। লিআন্না ইখতিসাসাহু, কেননা কদা, সুন্নতের কদাটা হাস হওয়া, বেতবিইয়াতিল ফরজে, ফরজের অনুগামী দ্বারা, বেকৌনিহি সেটা হওয়ার মধ্যে, সেটা হওয়ার মধ্যে কবালাত জাওয়াল, জাওয়ালের পূর্বে, জাওয়ালের পূর্বে সেটা হওয়ার মধ্যে লা মানা লাহু, ওই জাওয়ালের পূর্বে সেটা হওয়ার মধ্যে লা মানা লাহু, কোনো মানা নাই। মোটামুটি অর্থটা ক্লিয়ার হয়ে গেছে, বস এই কথা এটাই, এখানে কোনো আর নতুন কোনো কথা নেই। তারপরে আসো, আচ্ছা এরকম কথা ক্লিয়ার হয়ে গেছে, তারপর আসো, ওয়ায়াতুরুকু সুন্নাতাল জুহুরে, ওয়ায়াতুরুকু সুন্নাতাল জুহুরে ফিল হালাইন। এখন ফজরের সুন্নত নিয়ে আমাদের মাতেন থেমেছেন, সারেহ থেমেছেন, মাতেনও থেমেছেন, এখন আসছে কোথায়, যেহেতু অন্য সুন্নতের কোনো কি নাই কদা, ওয়া অন্য সুন্নত ফরজের আগে পড়তে না পারলে ফরজের পরে পড়ারও দরকার বিধান নাই। বিধান যেহেতু আসরের সুন্নত সাইজাকাত, এটা কোনো সুন্নতে মুআক্কাদা না, এশারের সুন্নত সাইজাকাত, এটা কোনো সুন্নতে মুআক্কাদা না, সুতরাং এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার নাই। কিন্তু ফজরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, আবার সঙ্গে সঙ্গে আকত, সঙ্গে সঙ্গে কি আকাদু বলছে না, ওয়া সুন্নতে মুআক্কাদা, সঙ্গে সঙ্গে আরো কি আকত, তারপরে আর জোহরের সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা। সুতরাং এগুলোর মধ্যে টাইম মতো পড়তে না পারলে পরে একটু পড়ার কি আছে, বিধান আছে, এটা কীরকম। ফজরের সুন্নতের ব্যাপারে মোটামুটি যথেষ্ট আলোচনা করে ফেলছেন, আর আলোচনার বেশি দরকার নাই। এখন জোহরের সুন্নতটা বলতেছে, ওয়ায়াতুরুকু, মুসল্লিয়ে ছেড়ে দিবে, সুন্নাতা জুহুরে, জুহরের সুন্নত ফিল হালাইন, উভয় অবস্থায়, উভয় অবস্থায় মানে আগে গেছে, ফজরের এখানে গেছে, আমি মসজিদে আসলাম, জমাত শুরু হয়েছে, আমি 4 রাকাত সুন্নত পড়ে, আমি 4 রাকাত জুহরের সুন্নত পড়ে জমাত পাবো, এক হালত। আর এক হালত হলো 4 রাকাত সুন্নত পড়তে গেলে জমাত পাবো না, 4 রাকাত সুন্নত পড়ে জমাতে শরিক হলে কিছু অন্তত কিছু না কিছু হইলেও পাবো, এক হালত। আর এক হালত হলো 4 রাকাত সুন্নত পড়ে জমাতে শরিক হলে জমাতের কোনো অংশই পাবো না, কোনো অংশই। এর আগেই ইমাম সাহেব সালাম ফিরে ফেলবেন, তাহলে আমার 2টা হেতেমাল হয়েছে, আমি মসজিদে গেলাম, ও সুন্নত আদায় করে আমি অন্তত শেষের রাকাত পাবো, সুন্নত আদায় করে শেষের রাকাত পাবো। এইরকম যদি হয় ফজরের মধ্যে সুন্নত পড়ে নিতে হবে না? এইরকম যদি ফজরে হয় সুন্নত পড়ে নিতে, সুন্নত বাদ দিবে না কখন? যদি সুন্নত পড়ে জামাত না পাই। কিন্তু সুন্নত পড়ে যদি জামাত আংশিক হলেও পাওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা জোহরের মধ্যে জামাত সুন্নত পড়ে জামাত আংশিক পাওয়ার সম্ভাবনা আছে, এই অবস্থায়ও সুন্নত পড়বে না। জামাত পড়ে সুন্নত পড়ে জামাত পাওয়ার আংশিক পাওয়ারও সম্ভাবনা নাই, এই অবস্থায় যেমন পড়বে না, পাওয়ার সম্ভাবনা থাকলেও পড়বে না। ওই আমি মসজিদে গেছি, জমা শুরু হয়েছে, অথবা 1 মিনিট বাকি আছে, আমরা মসজিদে গিয়ে লাল বাতি দিয়ে দে, ফজরের নামাজে লাল বাতি দেয় না। ওই ফজরের নামাজে কি দেয় না? কারণ ফজরের নামাজে তোমাকে শেষ পর্যন্ত একদম চেষ্টা করে যাইতে হবে সুন্নত পড়ার জন্য, এই জন্য লাল বাতি দেয় না। আর ওই আমাদের জোহরের নামাজের সময় 2.5 মিনিট বা 3 মিনিট আগে কি দিয়ে দেয়, কারণ ওরা হিসাব করেছে যে 4 রাকাত সুন্নত পড়তে কত সময় লাগবে, দেখতে গেলে 4 রাকাত সুন্নত পড়তে 3.5 মিনিটে হয়ে যায়, এই জন্য 3.5 মিনিট আগে দেয় না, বেশি 3 মিনিট আগে লাল বাতি জ্বালা যায়। লাল বাতি জ্বালানোর একটা মুয়াজ্জিনদের একটা কি আছে, নিয়ম আছে, কয় মিনিট আগে জ্বালাবে।
তো এখন মনে করো 2.5 মিনিট বা 3 মিনিট আগে দিয়ে দিই সেই সময় আর 4 রাকাত পড়ার কি নাই, সুযোগ নাই। তো আমরা মসজিদে গেলে দেখতেছি যে আর 1 মিনিট বা 2 মিনিট বাকি আছে, তখনও আমরা আর সুন্নত পড়ি না, সুন্নতটা পরে ভরি দিয়ে দিই। তো এইটাও এই এক খালাতের মধ্যে চলে আসছে আর কি, অর্থাৎ সুন্নত পরে জমাত পাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আরেকটা হলো গেছি 2 রাকাত হয়ে গেছে ইমাম সাহেবের, তো এই সময় আমি 4 রাকাত পড়লে আর ইমাম সাহেবকে পাবো? তো এই দুটো অবস্থায়, যে কোনো অবস্থায় হোক, তুমি সুন্নত করবে না। তো ওয়ায়াতরুকু, ওয়া খেয়াল করো, ওয়ায়াতরুকু তো এই মুসল্লিয়ে ছেড়ে দিবে সুন্নাতাজ জুহুরে, জুহরের সুন্নত ফিল হালাইনে, উভয় অবস্থায়, জমাতের আংশিক পাওয়ার সম্ভাবনা থাকলেও, জমাতের আংশিক পাওয়ার সম্ভাবনা না থাকলেও, ঠিক আছে না? আই অর্থাৎ সাওয়াউন বরাবর, যে ইউদরিকুল ফরজা, সে ফরজ ফাক, ইন আদাহা, সুন্নতকে ছেড়ে দিলে, সুন্নত না, সুন্নত আদায় করলে, সুন্নত আদায় করলে সে ফরজকে পাবে, কথা বুঝা গেছে? আউলা, অথবা পাবে না, দুটা বরাবর, দুটা কি বরাবর। আবার বড় আই অর্থাৎ সাওয়াউন বরাবর, যে ইউদরিকু সে পাবে, সে কে মুসল্লিয়ে পাবে, আল ফরজা, ফরজ মানে জমাতের সাথে, জমাতের সাথে ফরজ পাবে, এমনি নয়, এমনি ফরজের টাইম টু 4টা পর্যন্ত আছে, এটা তো জমাতের সাথে কথা চলতেছে। দেনে আই অর্থাৎ সাওয়াউন বরাবর, ইউদরিকুল ফরজা, সে ফরজকে পাবে, ইন জমাতের সাথে, ইন আদাহা, যদি সুন্নত আদায় করে, আউলা, অথবা পাবে না, আউলা ইউদরিকু, অথবা পাবে না, দুনো অবস্থায় সে কি করবে, সুন্নতকে ছেড়ে দিবে। ওয়া আই তামা, আইমুনের আইমুন, ও আই তামা, একতেদা করে ফেলবে, সুন্নতকে ছেড়ে দিয়ে কি করে ফেলবে, এই ওয়াই তামা, সুন্নতকে ছেড়ে দিয়ে, মা দাইমুন, ঠিক আছে নি? এটা একটা আগে খেয়াল করো, এটা শব্দ আই তামা বললে আমি যদিও বা বলে ফেলছি, আই তামা তো হচ্ছে কিনা আগে দেখো। মাদ্দা কি? মাদ্দা হলো ইমাম, হামজা মিম মিম না, হামজা মিম মিম, তাহলে হামজা মিম মিম, আমরা বাপ ধরবো, বাবে ইফতিয়াল, তাহলে বাবে ইজি তিনা বা, তাহলে ই থাম্মা, ই থাম্মা, ই এটা ই থাম্মা হবে, তাহলে ই থাম্মা, ওই যে এমনি ই থাম্মাও বলা যাবে। ও আচ্ছা, মা কবল মুআফেক খরকত হয়ে গেছে রে, মা কবল মুআফেক খরকত হয়ে গেছে, তো মা কবল যেহেতু মুআফেক খরকত হয়ে যাবে, তখন কায়দাটা কিন্তু ওয়াজিব। যেমন মনে করো, ওয়া খেয়াল করো, ঠিক আছে, ই তাম্মা হবে দে, ওই ইমানের কায়দা, আর ইমানের কায়দা, ইমানের কায়দা, ঠিক আছে, ই তাম্মা, ওই বাপ ইফতিয়ালের মধ্যে এটা ওয়াজিব কায়দা, ঠিক আছে। ওই তারপরেও তোমরা মাহমুদের কায়দা দেখে নিও, আল মুফতিয়ার মধ্যে মাহমুদের কায়দা দেখে নিবে। এখানে যেটা হরকত দিছে সচরাচর ভুল, এখানে হরকত যেটা দিছে এটা কি, এটা সরাসরি ভুল, এটা ঠিক করে দাও। এটা ইয়া হবে রে, ও ই থাম্মা, আই তামা হওয়ার কোনো সুযোগ নাই, এটা মাদ্দা হলো আইমুন না, এই এটা মাদ্দা হলো ইমাম, আম্মুন, আম্মুন, হামজা মিম মিম, হামজা মিম মিম, এটা এটা ইয়াও হলো হামজা, মাদ্দা না, ইয়াটা কোনো মাদ্দা না, হামদার পরিবর্তে হয়ে গেছে রে, এটা হামদার পরিবর্তে, এটা বাপ ইফতিয়াল থেকে তোমরা শব্দটা ঠিক করে দাও, এখানে শব্দটা সদর বদর করে ফেলছে, তাহলে এটা করবে রে, খেয়াল করো, ও ই থাম্মা, মিমের উপর তসদিদ হবে, মিমের উপর কি হবে, তসদিদ হবে, ও ই থাম্মা, ও ই থাম্মা, একতেদা করে ফেলবে, ই থাম্মা ইয়া থাম্মু, ই থাম্মা ইয়া থাম্মু, তাহলে এটা হলো একতেদা করা, কি করা, একতেদা করা। আচ্ছা, আরেকটা কি আছে না, আম্মা ইউম্মু মানে ইমামতি করা না, আম্মা ইউম্মু মানে কি, ইমামতি করা, আম্মা ইউম্মু ইমামতি করা। আর যখন বাপ ইফতিয়াল থেকে ই থাম্মা হবে, তখন একতেদা করা, তখন কি করা, একতেদা করা। তারপরে তোমরা আর একটু আগেই করে নিও, তারপরে এটাকে করে ফেলো, ঠিক করে শব্দ ঠিক করে ফেলো, ও ই থাম্মা, একতেদা করবে। ও এর আগে কি বলছে রে, ওয়ায়াতরুকু সুন্নাতা যুহুরে ফিল হালাইন, তারপরে বলতেছে রে ওই তাম্মা, কি করবে, একতেদা করে ফেলবে, অর্থাৎ উভয় অবস্থায় সুন্নতকে ছেড়ে দিয়ে কি করে ফেলবে, একতেদা করে ফেলবে। সুম্মা কযাহা, সুম্মা কযাহা, অতঃপর সুন্নতকে কযা করবে,
ওয়া 4 রাকাত জোহরের সুন্নত পড়ে নাই, ও তো জামাতে শরীক হয়ে গেছে, 4 রাকাত সুন্নত তো পড়ে নাই, তাহলে কি করবে? সুম্মা অতঃপর কযাহা, সেটাকে কযা করবে কবালা শাফঈহি শফঈহি, ওই শফুন ওই সুফারি সবালা শফঈহি। ওই জোহরের পরে 2 রাকাত সুন্নত আছে না, ওই জোহরের পরে 2 রাকাত কি আছে? সুন্নত আছে। কবালা শফঈহি, তখন ওই 2 রাকাত সুন্নতের পূর্বে এটাকে কি করবে? কযা করবে। এটা হলো আমাদের মাতেনের খেয়াল। এটার মধ্যে দুদিকে কথা আছে, অর্থাৎ এই খেয়াল করো, 2 রাকাত সুন্নতের আগে 4 রাকাত যেটা পড়ো নাই সেটা পড়ে ফেলবে, এটা আছে এক বর্ণনা। আর এক বর্ণনা আছে সুন্নত 2 রাকাত সুন্নত আগে পড়ে ফেলবে, এরপরে 4 রাকাত পড়বে। তবে এটার মধ্যে মজবুতি বেশি। তোমরা হাসিয়া পড়লে, দেখো তোমরা হাসিয়া পড়লে বা আরো কিছু সরু হাত পড়লে যেটা পাবে, এমনকি রসুলে পাকের হাদিসও আছে, রসুলে পাকের কি আছে? হাদিসও আছে যে 2 রাকাত সুন্নত, যেমন ইমাম মুহাম্মদ সহ আরো কেউ কেউ বলেছেন আগে 2 রাকাত সুন্নত আদায় করে ফেলবে। বলে কেন? যেহেতু ওইটা তো হটে গেছে, আগে 4 রাকাত আপন জায়গা থেকে সরে গেছে না, তো যেটা আপন জায়গা থেকে সরে গেছে এইটার জন্য আরেকটাকে আপন জায়গা থেকে সরার কোনো দরকার নাই। কথা খেয়াল করো, একটা আগে 4 রাকাত আপন জায়গা থেকে সরে গেছে কিনা, আমি যদি আবার সোফার আগে সেটাকে পড়ি, অর্থাৎ 2 রাকাত সুন্নতের আগে যদি সেটা পড়ি, তাহলে ওই 2 রাকাত সুন্নত যেটা সুন্নতের আবেতা, এটাও আপন জায়গা থেকে সরে, একটার জন্য একটা তোর সমস্যা হয়ে একটা তো সরে গেছে, এইটার জন্য আরেকটা সরার দরকার কি? এই 2 রাকাতকে টাইম মতো পড়ে ওই 4 রাকাতকে পড়ে নিব, তাহলে 1 সরা হবে। দেন 2 সরা তো আর হচ্ছে না, 2 সরা। এই জন্য আকসরের কিন্তু দৃষ্টিভঙ্গি সেইটা, আকসরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার মধ্যেও কোনো আবার বাধ্যগত নেই। এই জন্য মুসান্নেফ এটা মাতেন এটা বললেন যে তার মধ্যেও কোনো বাধ্যগত, অর্থাৎ তুমি যে 2 রাকাত সুন্নতের আগে 4 রাকাত পড়বে তাও ঠিক আছে, আবার 2 রাকাত সুন্নত পড়ে, এই 2 রাকাত সুন্নত পড়ে, যেমন দেখবে আমি তোমাদেরকে বলি, কোনো জায়গায় জানাজা এসে গেছে, জানাজা কোনো জায়গায় জানাজা এসে গেছে, তো কোনো ক্ষেত্রে ওনারা কি করেন, জোহরের পরে মনে করে জানাজা হবে, 2 রাকাত সুন্নত আদায় করে জানাজার নামাজ পড়ে, 2 রাকাত সুন্নত আদায় করে ফেলে, তারপরে কি পড়ে? জানাজার নামাজ পড়ে, সুন্নতের আবাতা হিসেবে এটা সঙ্গে পড়ে ফেলে। আবার অনেকে যেহেতু এটা সুন্নত, ওইটা ফরজে কিফায়া, ওইটা ফরজে কিফায়া, এই জন্য ফরজ নামাজ আদায় করে আগে জানাজা পড়ে ফেলে, তারপরে কি করে? ওই দুটার মধ্যে একই দৃষ্টিভঙ্গি, দুটার মধ্যে কি একই দৃষ্টিভঙ্গি, যে কোনো একটা করলে কোনো সমস্যা, এগুলোর মধ্যে আমাদের ইখতিলাফ সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে যারা 2 রাকাত সুন্নত পড়ে ফেলে, যেমন আমরাও পড়ে ফেলি, যেমন কি আমরাও 2 রাকাত সুন্নত পড়ে ফেলি, কেন? যেহেতু জানাজার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বাইরে যাচ্ছি, তাহলে এই সময় অনেকে আর মসজিদ থেকে এসে এটা হয়তো আদায় করবে না, বিশৃঙ্খলা হয়ে যাবে। আর এটা যখন সুন্নতের আবেতা আছে, এটা মিলিয়ে পড়ে ফেললাম। যেহেতু জানাজার নামাজ এমনিও এটা সরা আছে, তো এটার জন্য এটা সরানোর দরকার কি? এটা তো এমনিও ফরজের সাথে লাগানো, সুন্নতের আবেতাটা এমনিও ফরজের সাথে কি লাগানো, আর এটা তো এমনিও জানাজা এমনিও বাইরের জিনিস আছে, এটা তো ভিতরের জিনিস না, এটা কি জোহরের নামাজের ভিতরের জিনিস, তো এইটাকে ভিতরে ঢুকাই দিয়া এটার মধ্যে সিরিয়াল নষ্ট করার কি দরকার আছে? এই জন্য আমরাও সেটা করি। তবে তোমরা যদি কেউ যদি তোমাদের বাড়ির মসজিদেও কেউ যদি জোহরের নামাজ ফরজ পড়ে আগে জানাজা পড়ে ফেলে, তাতেও কোনো অসুবিধা নাই, এগুলো নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নাই, দুদিকে বর্ণনা আছে, অর্থাৎ এটাও করতে পারবে এটাও করতে পারবে। যেমন তুমি জোহরের 4 রাকাত সুন্নত আদায় করো নাই, তুমি ফরজ আদায় করে চাইলে 2 রাকাত পরেও এটা পড়তে পারবে, 2 রাকাতের আগেও পড়তে পারবে, তো এত সমস্যা নেই। এই জন্য কিছু জিনিস আছে যে এগুলো এখতিয়ারি মশলা, ওই কিছু জিনিস আছে কি মশলা? এখতিয়ারি মশলা, যে কোনো একটা করতে পারবে। ওয়ায়াতরুকু সুন্নাতাজ জুহুরে, এই ওয়ায়াতরুকু সুন্নাতাজ জুহুরে, আচ্ছা ওই জুহুরের সুন্নতকে ছেড়ে দিবে, ফিলহালাইন উভয় অবস্থায়, তারপরে ও ই তাম্মা, তারপরে ইমামের একটা দা করবে, সুম্মা কযাহা, অতঃপর কি করবে? ওই অতঃপর কি করবে? আচ্ছা, তারপরে ওয়া সুম্মা কযাহা জোহরের সুন্নতের কযা করবে, কবালা শফঈহি, জোহরের 2 রাকাত সুন্নতের পূর্বে, 2 রাকাত সুন্নতের পূর্বে, আই অর্থাৎ কবালার রাকাতাইন,
আয় অর্থাৎ কবলার আয় অর্থাৎ কবলার রাকাতাইন 2 রাকাতের পূর্বে আল্লাহ তাইনে যে 2 রাকাত বাদ আল ফরজে আল্লাহ তানে এটা কি ইসমে মৌসুল না আল্লাহ তাইনে তসনিয়ারি আয় অর্থাৎ কবলার রাকাতাইনে 2 রাকাতের পূর্বে আল্লাহ তাইনে যে 2 রাকাত হলো বাদ আল ফরজে ফরজের পরে কথাটা বোঝা গেছে। তারপর আসো ওয়াগাই রুহুমা ওয়াগাই কারণ এর আগ পর্যন্ত 2 সুন্নত গেছে কোন কোন সুন্নত ফজরের সুন্নত জোহরের সুন্নত দুটাই সুন্নতে মুআক্কাদা দুটাই কি সুন্নতে মুআক্কাদা তো বলতেছে রে ওয়াগাই রুহুমা লা ইউজা আসলান ও আমি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি নাই এখন ফরজে শরীক হয়ে গেছি এখন কি বাদাল ফরজে পড়ব বলে আর বাকি এই ফজর এবং জোহরের আগের সুন্নত এগুলো ছাড়া আর কোনো সুন্নতকে কি করা হবে না কদা করা হবে না। ও এখানে জোহরের সুন্নত আমি যে পড়তেছি এটা কদা মানি এটা আরই আপন জায়গা থেকে পরে পড়া আরই আপন জায়গা থেকে পরে পড়া না এমনি তো অক্ত চলে গেলে তো সুন্নতের কদা নাই অক্ত চলে গেলে সুন্নতের কি নাই এখানে যেটা তুমি যেমন যেটা কথা বুঝতেছো এখানে কি কত হয়েছে এখানে তো অক্তর ভিতরে নে পড়তেছি অর্থাৎ স্থান লড়ে গেছে রে কি লড়ে গেছে রে ফরজের আগে পড়তে না পারলেও ফরজের পরে পড়া যাবে কিন্তু বাকি সুন্নত গুলো আর ফরজের পরেও পড়া যাবে। ওয়াগাই রুহুমা ফজর এবং জোহরের সুন্নত ব্যতীত অন্যান্য সুন্নত গুলো লা ইউকুজা সেগুলোকে কদা করা হবে না আসলান মূলত সেগুলোকে এখানে কদা বলতে পরেও পড়া হবে না ওই ফরজের পরে পড়া হবে না। ওমুদ্রিকু রাকাতিন মিন জুহুরিন গায়রু মুসল্লি জামাতিন বল হুয়া মুদরিকু ফদলিহা ওয়া খেয়াল করো ওমুদ্রিকু রাকাতিন এক রাকাত যে পাবে মুদরিকু রাকাতিন 1 রাকাত এটা আরেক মশলা বলতেছে রে ওইটা চলে গেছে ওয়াগাই রুহা লা ইউজা আসলান অন্যান্য সুন্নত গুলো মূলত কি করা হবে না কদা করা হবে না এটা চলে গেছে মোটামুটি এখন সুন্নতের মুআমালা চলে গেছে এখন মা তেনে বলতেছে রে ওমুদরিকু রাকাতিন আরেক মশলা ওমুদরিকু রাকাতিন মিন জুহুরিন জুহরের 1 রাকাত যে পাবে সে গায়রু মুসল্লি জামাতিন গায়রু মুসল্লি আমরা জমাতের দিকে ইজাফত করলে হচ্ছে না তাহলে গায়রু মুসল্লি জামাতিন সে জমাতের মুসল্লি নয় সে জমাতের মুসল্লি ও আমি জোহরে খেয়াল করো আমি জোহরের নামাজের মধ্যে মসজিদের প্রবেশ করলাম দেখলাম যে মাত্র 1 রাকাত ইমাম সাহেব শেষ রাকাতের মধ্যে আছে আমি শেষ রাকাতের মধ্যে শরীক হয়ে গেলাম তাহলে এখন আমি জমাত আদায়কারী হিসেবে সাব্যস্ত হব না আমি ফজিলত পাবো কি পাবো রে ফজিলত পাবো রে একটা কথা আছে ওয়া হস মায়ের মার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইলে হজ্জে মকবুলের সওয়াব হবে তার মানে কি হজ হয়ে যাবে বলে হুজুর আমি ফরজ হজ করে ফেলছি তো বলে কেন বলে আমার মার দিকে মহব্বতের দৃষ্টিতে দেখেছি ফরজ হজ আদা হয়ে যাবে সেটা তার 7 লাখ টাকা খরচ করতে হবে না এটা সওয়াব পাবে দে ফজিলত পাবে দে কিন্তু হস্তারাত হয়ে হুজুর আমি 1 খতম কোরআন শরীফ পড়ছি আজকে ফজর মাদ্রাসা আসার সময় 1 খতম কোরআন পড়ে আসছি ঘুম থেকে উঠে 1 খতম কোরআন পড়ে আসছিল ওটা হুজুর 3 বার কুল হু আল্লাহ পড়ছি 3 বার কি পড়ছি কুল হু আল্লাহ পড়ছি তো 3 বার কুল হু আল্লাহ বললে সওয়াবে না পাবে খতমে কোরআন হয়ে যাবে এইরকম হলে তো আর তারাবির নামাজে এত কষ্ট করে এই 1 খতম কোরআন এত হাফেজদেরকে এত টাকা দিয়ে আর হাফেজ এত কষ্ট করে আমরাও প্রতিদিন 20 রাকাত দাঁড়াতে এত কষ্ট করে আর খতম ভরার কোনো কি ছিল না প্রয়োজন ছিল না এখন বলছে রে আমি জমাতের শেষের 1 রাকাত পাইছি তার মানে জমাতের সাথে জোহরের নামাজ আদায় করেছি এটা নয় এটা ফজিলত পাওয়া এটা কি পাবো রে অর্থাৎ জমাতের ফজিলতটা পেয়ে যাব জমাতের সওয়াবটা পেয়ে যাব তো এখন এরকম হলে তো 4 রাকাত পড়ছে আর ওর মধ্যে আমার মধ্যে যে তাকবীরে তাহরিমা থেকে আচ্ছা এটা একটা কথা তুমি সুন্দর বলছো মুসল্লিউন না তাহলে মুসল্লিউন তাহলে আমি যদি এজাফত করি তাহলে এজাফতের মধ্যে তো ইয়েটা পড়তেছে না কেন তমবিন নাই রে তমবিন না থাকলে তো ইয়েটা পড়তেছে না তাহলে আমরা গায়রু মুসল্লিন জামাতান বলি
জমা আতান বলি, অর্থাৎ জমা আতানকে কি বানাই ফেলি। এটা ধন্যবাদ, তোমাকে একটা সুন্দর কথা বলছে, কি জানো নি, এটা তো আসলে মুসল্লিন না, আসলে তো মুসল্লিউন। কিন্তু যখন আমরা মুসল্লিউন বলবো, তমবিন আছে কিনা, তমবিন আছে কিনা, তখন মুসল্লিউন ইয়ের উপর জম্মাটা বাড়ি হয়েছে, ওই এর উপর জম্মাটা বাড়ি হয়েছে, তখন ইয়েকে সাকিন করে দিলাম, ইয়েও সাকিন তমবিনও সাকিন, ইয়েটা পড়ে গেছে, তাহলে মুসল্লিন হয়ে গেছে। ঠিক আছে না, মুসল্লিন হয়ে গেছে। এখন মনে করো আমি যখন মুসল্লিকে জমাতের দিকে এজাফত করে দিব, যেহেতু ইসমে ফাইলকে মফুলের দিকে কি করা যায়, এজাফত করা যায়, তো আমি যখন মফুলের দিকে এজাফত করে দিলাম, তাহলে এখন তো মুসল্লির মধ্যে তার জ্ঞানে তমবিন নেই, কারণ মুজাফের মধ্যে কি তমবিন থাকবে? এখন ওই তমবিন না থাকলে ইয়ে পড়বে না, তমবিন না থাকলে তমবিন থাকলে ইয়ে পড়বে, তমবিন না থাকলে কিন্তু কি পড়বে না। এই জন্য কাদিন, কিন্তু আল কাদি নয়, আল কাদি, ওয়া কাদিউনের মধ্যে ইয়ে পড়ে যায় না, কাদিন, কাদিউন নয়। আমাদের কাদি আছে না, কাদি, তুমি যদি আলিফলাম ছাড়া বলো, কদিন আলিফলাম ছাড়া বলছো, কদিন আলিফলাম লাগাই দিছো, তখন ইয়ে থাকবে, তখন ইয়ে পড়বে না, কারণ তখন তমবিন নেই, কারণ ইয়ে তো পড়বে না তমবিন থাকলে এনে। তাহলে এই জন্য কাদিন আর আলিফ লাগাই দিলে আল কদি, আবার আল কদিউ হবে না, ইয়ে তো সাকিন হয়ে যাবে। ইয়ে সাকিন হওয়ার পর তমবিন থাকলে পড়ে যাবে, তমবিন না থাকলে পড়বে না। এইটা একই জিনিস। তো ধরো এই আচ্ছা, ওয়াগাই রুহুমা, ওয়াগাই রুহুমা, ওই খেয়াল করো, ওয়াগাই রুহুমা, ওই ফজর এবং জুহরের সুন্নত ছাড়া অন্যান্য সুন্নত লা ইউবদা আসলান, সেগুলোকে মূলত কি করা হবে না, কথা করা হবে না। ওমুদরিকু রাকাতিন, ওমুদরিকু রাকাতিন, এক রাকাত যে পাবে, মিন জুহুরিন, জুহর হতে, গায়রু মুসল্লিন, সে মুসল্লি নয়, জমাআতান, সে জমাতের নামাজ আদায়কারী হিসেবে সাব্যস্ত হবে না। ওই সে জমাতে নামাজ আদায়কারী হিসেবে, এরকম হলে তো তাকবীরে তাহরিমের সাথে পড়ে আল্লাহ কি, আমি প্রতিদিন শেষে এসে এক রাকাত ফাইলে হয়ে যাবে, তারপর আমি বলতে পারবো রে আমি জমাতে নামাজ পড়ি, এটা জমাতে নামাজ আদায়কারী হিসেবে দাবি করা যাবে না। অমুদরিকু রাকাতিন, অমুদরিকু রাকাতিন, এক রাকাত যে পাবে, মিন জুহুরিন, জুহর হতে, গায়রু মুসল্লিন, সে মুসল্লি নয়, জমাআতান, জমাতের সাথে, সে জমাতের সাথে মুসল্লি নয়। বল হুয়া মুদরিকু ফদলিহা, বল হুয়া মুদরিকু ফদলিহা, বল হুয়া মুদরিকু ফদলিহা, বরং জমাতের ফজিলত খাবে দে। বল হুয়া মুদরিকু, বরং সে কি অর্জনকারী, ফদলিহা, ওই জমাতের ফজিলত, সে জমাতের ফজিলত অর্জনকারী, যেভাবে তিনবার কুল হুয়াল্লাহ বললে খতমে কোরআনের ফজিলত অর্জনকারী। ঠিক আছে না, যেভাবে মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টি তাকাইলে, ও এখন তোমরা বলতে পারো তাহলে কি বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব কি পাওয়া যাবে না? এখন আমরা সবাই তো বাবা নেই, আমরা সবাই তো কি বাবা। এখন হাদিসে পাকে আসলে মার চেহারায় পাকের দিকে তাকাইলে হজের সওয়াব দেওয়া হবে। এখন আমরা সবাই তো বাবা, ওকে আমরা সবাই কি, আমরা সবাই তো বাবা। তো খেয়াল করো, একটার ফজিলত বললে আরেকটার ফজিলত অস্বীকার হয় না, একটার ফজিলত বললে আরেকটার ফজিলত কি হয় না, অস্বীকার হয় না। এটা বলার ভিতরে অনেক হিকমত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে মার চেহারার দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়, তো বাবার চেহারার দিকে তাকাইলে কি হজের সওয়াব পাওয়া যাবে না? তো অবশ্যই যাবে, এটা ঠিক আছে। তো মা বাবা, এই জন্য আমরা বলার সময় এইভাবেই বলি। অনেকে সাধারণ, অনেকে এটা বুঝে না, হয়তো আওয়ামদেরকে এইভাবে বলবে না, আওয়ামদেরকে বলবে রে মা বাবার চেহারার দিকে মহব্বতের দিকে তাকাই রে, কারণ মা চেহারার দিকে তাকাইলে যেমন পাওয়া যাবে বাবার চেহারা, কারণ দুজনের মর্যাদা কি সমান, দুজনের মর্যাদা কি সমান। হ্যাঁ, হাদিসে পাকে যেটা দেখা যাচ্ছে এটা হলো একমতের কারণে বলছেন রে। যেমন মনে করো ওই রসুলের পাকের কাছে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার কাছে এই সবচেয়ে বেশি পাওয়ার এহসান পাওয়ার কি উম্মুকা, তারপরে বলেন উম্মুকা, তারপরে বলেন উম্মুকা তিনবার, এরপরে বলছেন যে সুম্মা আবুকা, চতুর্থবারে গিয়ে বাবাকে বললেন। তো এটার পিছনে কারণ হলো অনেক আছে। এটা এখন একটা কারণ ধরো, যেহেতু বাবা সাধারণত নিজে ইনকাম করে, তো বাবা ইনকাম করে বিদায় বাবার ছেলের উপর বাবা এত বেশি বোঝা হয় না। কিন্তু অনেক সময় মাটা ছেলের উপর, মাকে ছেলেরা বোঝা মনে করে,
অনেক ক্ষেত্রে, অনেক সময় সবার ক্ষেত্রে না, যারা করে করে দেরি। তো এখন এই জন্য মারে ফজিলত গুরু বর্ণনা করে রসুলে পাক এটা না হওয়ার ব্যবস্থা করলেন। এটা একটা ইল্লত বললাম দেরি, এটা একটা ইল্লত বললাম দেরি। বলে খেয়াল করো, এই আচ্ছা, অমুদ্রিকু রাকাতিন, অমুদ্রিকু রাকাতিন, এক রাকাত যে পাবে মিন জুহুরিন, জুহর হতে, গাইরু মুসল্লিন, সে মুসল্লি নয় জমাতান, সে জমাতের মুসল্লি নয়, বল হুয়া বরণ সে মুদ্রিকু ফদলিহা, সে জমাতের ফজিলত অর্জনকারী, ওই জমাতের ফজিলত অর্জনকারী। আই ওয়ারতাত, ওয়া খেয়াল করো, আই ওয়ারতাত ইন হালাফা, এই দেখো এটা বুঝে দিচ্ছে। এখন এই মশলাটা তোমাকে ক্লিয়ার করে বুঝে দিচ্ছে আরেকটা মশলা দিয়ে এটা তোমাকে ভালোভাবে বুঝে দিচ্ছে। দেখো, ইন হালাফা, কেউ যদি শপথ করে, লাইউসাল্লিয়ান্না, ওই লামে তাকিদ বামে তাকিদ সকিলা না, তাহলে লাইউসাল্লিয়া, ইন হালাফা, কেউ যদি শপথ করে দেয়, লাইউসাল্লিয়ান্না, সে অবশ্যই নামাজ পড়বে, আর জুহুরা, জুহুরকে, বেজমাতিন, জমাতের সাথে। এই একজনের শপথ করলো রে, আমি আজ জুহরের নামাজ অবশ্যই জমাতে পড়বো। আল্লাহর শপথ করে বলতেছি, আমি আজকে যেভাবেই হোক না কেন, যে আমি জোহরের নামাজ কিন্তু জমাতে পড়বই, এটা শপথ করে ফেললেন, ওয়াল্লাহ বলে ফেললেন যে ওয়াল্লাহ উসাল্লি আজ-জুহুরা বেজামাতি আল-ইয়াউম, আমি আজকে কি করব, জোহরের নামাজ জমাতে আদায় করব। এভাবে শপথ করে ফেললেন। ওই দেখি আর কসমের জবাবের মধ্যে লাম আসতে হবে। তো ধরো খেয়াল করো, আই ওয়ারতাত ইন হালাফা, ইন হালাফা, যদি কেউ শপথ করে, লাইউসাল্লিয়ান্না, সে কি করবে, অবশ্যই সে কি করবে, নামাজ আদায় করবে, আজ জুহুরা, জুহরের নামাজ, বেজমাতিন, জমাতের সাথে, ফাআতরাকা রাকাতান, শপথ করেছে জোহরের নামাজ জমাতে আদায় করবে, এখন গিয়ে মসজিদে গিয়ে মাত্র পাইছে রে এক রাকাত, ইয়াহানুসু, শপথ ভঙ্গকারী হয়ে যাবে, তার শপথ ভঙ্গ হয়ে যাবে। ইয়াহানুসুল কসমুরি, কসম কি হয়ে যাবে, এবং খানসের মধ্যে কসম ভঙ্গের মানা আছে, আর কসম লাগাইতে হয় না। তাহলে ইয়াহানুসু, কসম কি হয়ে যাবে, শপথ ভেঙে যাবে। কেন এক রাকাত তো পাইছে, বলে এক রাকাত পাইলে জমাত পাওয়ার শামিল হবে না, সওয়াব পাবে দে, ফজিলত পাবে দে। লিয়ান্নাহু, ও কেন এক রাকাত পাওয়ার পরেও শপথ কেন ভঙ্গ হয়ে যাবে, বলে লিয়ান্নাহু, কেননা লম ইউসাল্লি, সে নামাজ পড়ে নাই জমাতান, জমাতের সাথে, লাকিন, কিন্তু আদরাকা, সে পেয়েছে ফজিলাতাল জমাতে, সে তো জমাতের ফজিলত পাইছে, দেনে জমাত আদায়কারী হিসেবে বলা যাবে না। ওয়াতা মসজিদান সুল্লা ফিহে ইয়াতাওয়াউ ক্বাবলাল ফরজে ইল্লা ইনদা দায়কিল ওয়াক্তে। আচ্ছা, এই জায়গার মধ্যে শুধু জোহরকে হাস করলেন কেন, নাকি জোহরের নামটা বলে সবগুলোর নাম বলে দিয়েছেন? আচ্ছা, জোহরের যদি এক রাকাত পাইলে জোহর আদায় পাওয়ার সাবেত হবে না, তো আসরের নামাজ এক রাকাত পাইলে কি আসরের জমাত পাওয়ার সাবেত হয়ে যাবে, বা মাগরিবের 3 রাকাত হবে না? তো তুমি এমনি বলতেছো দেন, আমিও তো এটা সমাধানে যাইতে পারতেছি না, কারণ জোহরের নামাজকে এভাবে হাস করে বললেন কেন? হ্যাঁ, একটু খেয়াল করে দেখো তো, আগে কিছু না বলে, আগে আন্দাজে কিছু না বলি, নাহলে এইভাবে জোহরের নামাজকে কেন করলেন? কিন্তু এই যেই সমস্যা জোহরের মধ্যে, তো এই সমস্যা তো প্রত্যেক রাকাতে আছে, প্রত্যেক ওয়াক্তের মধ্যে আছে, যে আমি এক রাকাত না পাইছি মাত্র 4 রাকাতের মধ্যে। এখন এবার তো বুঝা যাচ্ছে রে, এটা শুধু যেন জোহরের সাথে হাস, যেহেতু জোহরের সাথে হাস, তারপরেও এখন কিছু না বলিনি, তোমরা আর একটু গানাগানি করো, তোমাদের এখানে কিছু ইল্লত বলছে কিনা? হ্যাঁ, মানে জোহর এবং একে হুকুম বলতে মানে এটার মতোই, মোটামুটি এটা তো নির্দিষ্ট না, এটা কি না নির্দিষ্ট না, তো নির্দিষ্ট না হলে এভাবে এবারতে মধ্যে নির্দিষ্ট করলেন কেন, এটা বলতেছি। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে আরেকটু হুজো না, এই নির্দিষ্ট না, এটা তো আমরা এমনি বুঝতেছি, কিন্তু এভাবে নির্দিষ্ট করলো কেন এবারতে? আচ্ছা, ওয়াতা মসজিদান সুল্লা ফিহে ইয়াতাতাওয়াউ ক্বাবলাল ফরজে,
ওয়া ও আচ্ছা এটা বলছে রে ওয়া তুমি জোহরের নামাজ পড়ার জন্য বা আসরের নামাজ ওয়া আচ্ছা জোহরের আসর তো বলা দরকার নাই, আসরে বলা দরকার নাই। তুমি মনে করো গিয়ার মধ্যে এসেছো, ওই গিয়ার মধ্যে ওই জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছো, ওই জোহরের নামাজ পড়ার জন্য কোথায় এসেছো? মসজিদে এসেছো। এসে দেখা গেছে রে ওয়া এখানে ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় এই খেয়াল করো না, জোহরের নামাজ পড়ার জন্য কোথায় আসছো? জমা শেষ হয়ে গেছে, তাহলে এখন নফল পড়বে, ওই সুন্নত পড়বে, সুন্নত পড়ে শুনে ভাই নফলেরই সুন্নত পড়ে তারপরে কি হবে রে জমাতে, তারপরে একাকি ফরজ পড়ে ফেলবে রে। কারণ এখন তো তোমার আর জমাত নাই, ওই সময় তো আমরা সুন্নত বাদ দেওয়ার জন্য ব্যবস্থা করছিলাম, কিসের জন্য? জমাতের জন্য। এনে এখন জমাত যেহেতু আর নাই, তাহলে সুন্নত বাদ দেওয়া দরকার। হ্যাঁ, যদি অবস্থা এরকম হয়ে যায় যে সুন্নত পড়তে গেলে অক্ত থাকবে না, সুন্নত পড়তে গেলে আমি মসজিদে এসেছি তখন কি জোহরের একেবারে শেষ সময়ে, জোহরের কি মসজিদে হোক গড়ে হোক, মসজিদে হোক গড়ে হোক, এখন আমি জোহরের নামাজ পড়তে যখন যাচ্ছি তখন সময় প্রায় শেষ। সুন্নত যদি পড়ি তাহলে ফরজ পড়া যাবে না, ফরজ এটা সময়ের বাইরে চলে যাবে, কদা হয়ে যাবে, তাহলে সুন্নত বাদ দিয়ে কি করে নিবে? ফরজ পড়ে নেবে। এখন আসো ও আতা, এই একজনে এসেছে, হ্যাঁ কি 2 রাকাত ফেলে, আচ্ছা মানে আকসর ফেলে, অর্থাৎ অক্তের ভিতরে কিছু কিছু বাচ্চা এটা বলতেছে ওদের কিছু ফাইলেও ওয়া 4 রাকাত সুন্নত এটা, জোহরের সুন্নত এটা, আমি যদি অক্ত যেখানে শেষের দিকে আমি যদি 4 রাকাত সুন্নত ও আচ্ছা ওটা শপথের মশলা বলতেছো রে, শপথের মশলা বলতেছো 1 রাকাত পাইছে, তাহলে ওয়া এটা ধরবে দেরি একটা কিয়াস করো না, যদি বা এখানে কিছু বলে নাই। অর্থাৎ আকসর ফাইলে তাহলে ফাওয়া সাহাবেত হবে, আর আকল ফাইলে না 2 রাকাত অর্ধেক, তো অর্ধেক হলে কোনো দিকে নিবে না, আর কি অর্ধেক হলে কোনো দিকে নিবে না, অর্ধেক হলে কোনো দিকে নিবে না, এটাও সাহাবেত হবে না, ওইটাও সাহাবেত হবে না, তাহলে তো এটাও ওয়া এটাও সাহাবেত হবে না, ওইটাও সাহাবেত হবে না, মানে কি হয় নাই দেরি, এটাও শপথ ভেঙে গেছে দেরি, কেন ভাঙে নাই বলবে? এটা তো ওয়া এটা তো আমি কোনো দিকে যেতে পারতেছি না, তো কোনো দিকে না গেলে আমি তো শপথ করেছিলাম যে জোহর নামাজ জমাতে পারবো, এখন ফোর্সি দিয়ে টোর আয় হচ্ছে না, ফোর্সি না টোর আয় হচ্ছে না, তুমি শপথ ভেঙে গেছে। ধরো যদি আকসর পড়ে ফেলি তাহলে এটা একটা ওই অন্যান্য মশলার উপর কিয়াস করবে আর কি, আর এটারও কিয়াস কোনো ওই কিয়াসে গিয়া হবে না, ওয়া কিয়াসে সরিয়ে হবে, এটা কিয়াসে একটা কিয়াস মাল ফারে, আর একটা কিয়াসে গিয়াছে মালায়াকুল, আরেকটা শব্দ কি আছে, কি আছে এটা কি একটা কি আছে সরি কি আছে ফাসেদ, বলো এই কি আছে ফাসেদ, এটা তার কি আছে ফাসেদ হবে না, কি হবে না, কি আছে ফাসেদ হবে না। ওই অন্যান্য জায়গার মধ্যে ওয়া অলিল আকসরে হুকমুল কুল আছে না, কিছু দিয়ে পৃষ্ঠা আগেও তো বললাম, অলিল আকসরে হুকমুল কুল, বস এইটার উপর কিয়াস করবো, অসুবিধা কি? কিয়াস খালি ইমামরা করবেন, আমরা করবো না কিছু, আমরা ওনাদের কিতাব পড়ছি কেন? তাই ধরো ওয়াতা মসজিদান, এই ওয়াতা মসজিদান, এই একজনে মসজিদের মধ্যে আসলো, ওয়াতা একজনে আসলেন মসজিদান, এটা গিয়া করো, বা এটা তো এমনি আথা মানে তো বাবে ফাল থেকে হলে আনয়ন করা হয়ে যাবে, এই জন্য এটা ভুল আছে, তোমরা এটা গিয়া করে ফেলো, আথা বলে ফেলো, আথা ওই হ্যাঁ মানে জাফর করছে রে, ইসমে ফাইল বানাইছে রে, তাহলে আতি মসজিদিন, তাহলে এটা আতি মসজিদিন, ওই ওইটারই ইয়েটা ফরনাই দেরি, এদাফতের কারণে এমনি তো আতিন হবে, কিন্তু এদাফতের কারণে এটা এভাবে বলো, এভাবে বললে আর আমাদের শব্দ ব্যাখ্যান করার দরকার নেই। আতি মসজিদ, আচ্ছা আতি মসজিদিন, আবার আলিফ একটা আছে আবার, হ্যাঁ তোমাদের এখানে নাই, এ না দিলে ঠিক আছে, আমাদের এখানে তাদের একটা লাগাই দিচ্ছে, এই জন্য তো আমরা ওইদিকে যাই নাই, ওইদিকে দৃষ্টি দিই নাই, হ্যাঁ এখানে আলিফ দিছে দে, তো বললাম তো আলিফ দিলে এটা আতা মসজিদান, আচ্ছা আলিফ দিলে আতা মসজিদান, তাহলে আলিফ দিলে ওই আতার মধ্যে হারা যাবে, ওইটা বাদ দিতে হবে, তারপরে আবার আতি মসজিদিন বললে আলিফটা বাদ দিতে হবে, আলিফটা বাদ দিতে হবে, তাহলে সুল্লা ফিহে, তাহলে আমরা যেদিকেই যাই না কেন অর্থ কিন্তু হয়ে যাবে, যদি বলি যে আতা মসজিদান এটাও অর্থ ঠিক আছে, আর যদি বলি যে আতি মসজিদিন এটাও হয়ে যাবে, যেদিকে যাই না কেন, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একদিকে করে ফেলিও, কিন্তু যেভাবে আছে এইভাবে রেখে দিও না, আতা রেখে দিও না,
এটা আতা হবে। আতা আমাদের বাবে ফাল থেকে এটা আনয়ন করা মুতাআদ্দি, এটা তো আদেনি। তাহলে আতা মসজিদান, আতা মসজিদান, একজন একটা মসজিদের মধ্যে আসলো। সুল্লা ফিহে, সুল্লা নামাজ পড়া হয়েছে, ফিহে ওই মসজিদে নামাজ কি হয়ে গেছে এটা। আচ্ছা সুল্লা আমরা যদি মজহুল বলি, হ্যাঁ আচ্ছা খেয়াল করো, সুল্লিয়া মানে মাদি মজহুল বললাম, তো মাদি মজহুল যদি বলি সুল্লিয়া ফিহে, যার মধ্যে নামাজ কি করা হয়েছে, নামাজ জমাতে পড়া হয়ে গেছে। সুল্লিয়া ফিহে, সুল্লিয়া বলো, তাহলে সুল্লিয়া বলো আমার অর্থ আসতেছে। তাহলে আতা মসজিদান, ওই আতা আর সুল্লাতে এমনিও হবে না, কারণ সল্লার মজহুল কি হয়ে থাকে, সুল্লিয়া। সল্লার মজহুল কি হয়ে থাকে, সুল্লিয়া হয়ে থাকে। তাহলে আতা মসজিদান, একজন মসজিদের মধ্যে এসেছে। সুল্লিয়া ফিহে, তার মধ্যে নামাজ আদায় করা হয়েছে। তার মধ্যে নামাজ কি হয়েছে, মানে বিল জমাত নামাজ কি করা হয়েছে, আদায় করা হয়েছে। আমি মসজিদে আসলাম কিন্তু জমাত কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। তাহলে ইয়াতাতাওয়াউ তাউন, সুন্নত বলো নফল বলো সবগুলোকে একটা বলা হয় ইয়াতাতাওয়াউ। তোমরা হাদিসে পাকের মধ্যে অনেক পড়ে থাকো এটা ইয়াতাতাওয়াউ। তখন সে কি করবে, নফল পড়বে, সুন্নত পড়বে, কবালাল ফরজের পূর্বে সে সুন্নত পড়ে ফেলবে। ইল্লা, তবে পড়বে না, ইন্দা দাইকিল ওয়াক্ত, অক্ত যখন সংকীর্ণ হয়ে যাবে। একটু চাই এটা শেষ করে ফেলতে পারি দেখি। অর্থাৎ মান আতা, এখানে ঠিক লাগাইছে আবার, মান আতা মসজিদান, ওই মান আতা মসজিদান। তাহলে এই ক্ষেত্রে এটার সাথে মিল রেখে ওইটা আতা মসজিদান করতে, ওইটা বললেও ভুল হবে না, আতি মসজিদে বললেও ভুল হবে না। অর্থাৎ মান আতা, যে ব্যক্তি আসবে মসজিদান, মসজিদে আসবে, সুল্লিয়া ফিহে, যে মসজিদে নামাজ পড়া হয়ে গেছে, জমাত আদায় হয়ে গেছে, ফারাদা, অতঃপর ওই বন্দা ইচ্ছা করলো, আইন ইউসাল্লিয়া, সে নামাজ পড়বে, ফরদাহু, জুহরের ফরজ, মুনফারিদান, একাকী, সে জুহরের ফরজ একাকী আদায় করবে। আসছিল জমাতে ফরজ পড়ার জন্য, এখন যখন ফরজ হয়ে গেছে তো ইচ্ছা করলো যে জুহরের ফরজ কি করবে, একাকী আদায় করবে। তাহলে ফাহালিয়াতি বিসওয়া, তাহলে খেয়াল করো মুনফারিদান, তাহলে ফারাদা আইন ইউসাল্লিয়া ফরদাহু মুনফারিদান। তাহলে ওয়া খেয়াল করো, ফাহালিয়াতি বিসুনন। ও আচ্ছা, এটা ইস্তেফহাম করছে রে, এই সময় কি সুন্নত পড়বে নাকি পড়বে না, এটার মধ্যে আবার ইখতিলাফ আছে। এটার মধ্যে কি আছে, একটা এই মুখতসর ইখতিলাফ, এত বেশি ইখতিলাফ না। তো ধরো ফাহাল ইয়াতি বিসুনন, এই এখন আবার ইয়াতি, এটা সুন্নত বা দিয়ে মুতাদ্দি হয়ে গেছে। ফাহাল ইয়াতি বিসুনন, সে কি সুন্নতকে আনয়ন করবে নাকি করবে না। ইস্তেফহামের মধ্যে দুটা আছে না, দুটাকে আবার লাগাইতে হবে নাকি। ইস্তেফহাম প্রশ্ন মানে তো সেটা, হুজুর আমি কি আপনাকে দিব মানে কি দিব কি দিব না, দিব না। তাহলে ফাহাল ইয়াতি বিসুনান, সে এখন কি সুন্নতকে আনয়ন করবে নাকি করবে না, এই একটা প্রশ্ন। এর জবাবের মধ্যে কলা বাদু মাশাইখিনা, আমাদের উলামায়ে হানাফের কোন মাশাইখে কেরাম, ওমিন হুম, তাদের মধ্যে একজন হলো আল কুরহি, ইমামে কুরহি। ও আমাদের হানিফি মাযহাবের কোন ইমাম, বিশেষ করে ইমামে কুরহি, ওনারা বললেন যে লা, সুন্নত পড়বে না, এই অবস্থায় সুন্নত পড়বে না। তবে আকসরের মধ্যে সুন্নত পড়বে, যেভাবে আমরা পড়ি, তবে আকসরের মধ্যে সুন্নত পড়বে যেভাবে। এটা শব্দ আসলে এগুলো তো দাগার নাম বেশিরভাগ দাগার নাম দিয়ে ধরবে দেরি। যেমন মনে করো উসমান হারওয়ানি, এটা আমরা বলতে অনেক হারুনি বলি, এটা আসলে এগুলো দাগার নাম, হারুন নয়, হারওয়ান, এটা হলো হারওয়ান। তো এগুলো ইমাম খরখি না ইমাম, এগুলো বেশিরভাগ দাগার দিকে নিসবত করে দেয়, দাগার দিকে নিসবত করে ওনাদের এই নামটা হয়। তো এখন দাগার নামটা আগে তাহাকি করে বের করবে, কথা বোঝা গেছে। তো এই জন্য বেশি প্রচলন কোনটা দেখবে, এগুলো আমাদের দেখতে হবে বেশি প্রচলন কোনটা, কি খরখি প্রচলন বেশি না খরখি প্রচলন বেশি। এমনি বেশি প্রচলন কি পাও, এটা একটু দেখে নিও না, বেশি প্রচলন যেটা আমরা সেদিকে গেলে ভালো। বেশি প্রচলন যেটা এমনি এগুলো নাম কুরহি বা নাম কুরহির মধ্যে এত বেশি সমস্যা নাই, কারণ কোনো আবার কুরহিও লেখে কেউ। তো এগুলো হলো বেশি ইস্তেমাল যেটা আমরা সেটা করব, কারণ এগুলো কোনো শব্দর আলমের মধ্যে আলম দাগার নাম টামের মধ্যে এরকম একটু এদিক সেদিক হয়ে যায়। আর কতগুলো আছে যে উরফের মধ্যে ইস্তেমালের মধ্যেও কি হয়ে যায়, ওয়া মোহাম্মদ তকিদার, এটা মাতৃদার হয়ে গেছে না, তো এরকম অনেক ইস্তেমালের মধ্যেও কি হয়ে যায়, সদর বদর হয়ে যায়।
তো ধরো অমিন হুম খেয়াল করো অমিন হুম আচ্ছা কলা বাদু মাশাইহিনা কলা বাদু মাশাইহিনা আমাদের কোনো মাশাইখে কেরাম বলেছেন অমিন হুম তাদের থেকে আল কুরহি এটা কি কুরহি না করহি তোমরা ইস্তেমাল বেশি কোনটা দেখে নিবে দেখে এটা বলিও আমরা আবার বলবো অমিন হুম তাদের মধ্যে এক হলো আল কুরহি ইমাম কুরহি বা করহিয়েরই ইস্তেমাল যদি দুদিকে পাবো দুদিকে পড়বো তাহলে ধরো তাদের থেকে ইমাম কুরহি রহমাতুল্লাহ আলাই উনি বললেন যে লা সুন্নত পড়বে না না কথা না সুন্নত ওই সময় পড়বে না তো উনি কেন পড়বে না বলতেছে আমি তো জমাত সময় তো আছে আমি মসজিদে গেছি জমাত শেষ হয়ে গেছে তা আমি সুন্নত কেন পড়বো না বলে ফাইন্না সুনানা বলে যে কোনো সুন্নত নামাজ ফাইন্না সুনানা কেননা সুন্নত নামাজ ইন্নামা সুন্নাত নিশ্চয় সেগুলো সুন্নত হয়ে থাকে ইদা আদ্দাল ফরজা বিল জমাত ওনারা বলছে রে জমাতের আগে যে সুন্নত গুলো আছে ফরজের আগে এই সুন্নত গুলো সুন্নত হয় রে কখন যদি ফরজটা জমাতে পড়ে ফরজটা কি পড়ে জমাতে পড়ে কে বলতেছে ইমাম করহি এবং অন্যান্য আমাদের কিছু হানাফি মাযহাবের ইমাম ওনারা বলতেছেন যে আমি মসজিদে গেছি অর্থাৎ আমি যখন জোহরের নামাজ একা আদায় করবো তখন সাদেকা সুন্নত পড়বো না বলে কেন পড়বো না যেহেতু এই আগের সুন্নত গুরু সুন্নত হয়ে থাকে কখন যদি ফরজটা জমাতে পড়ে তো এটা বাদের মত কিন্তু আমাদের আকসরের হানাফি মাযহাবের মত হলো সুন্নত তরক করবে না তো ধরো এই আচ্ছা আবার খেয়াল করো আইওয়ার্তার মান আতা কেউ আসলেন মসজিদে ও সুল্লিয়া ফিহে যার মধ্যে নামাজ আদায় করা হয়েছে ফারাদা অতঃপর তিনি ইচ্ছা করলেন আইনুসাল্লিয়া তিনি কি নামাজ পড়বেন ফরদাহু আইনুসাল্লিয়া তিনি ইচ্ছা করলেন আইনুসাল্লিয়া তিনি ফরজ আইনুসাল্লিয়া পড়বেন ফরদাহু জোহরের ফরজ মুনফারিদান একাকি তাহলে ফাহাল ইয়াতি তিনি কি আনয়ন করবেন বিসুনান সুন্নতকে নাকি আনয়ন করবে না এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে কলা বাদু মাশাইখিনা আমাদের কোনো মাশাইখ কেরাম অমিন হুম তাদের মধ্যে থেকে আল করহি ইমামে কুরহি রহমাতুল্লাহ আলাই ওনারা বলেছেন লা সুন্নত পড়বে না বলে কেন পড়বে না ফাইন্না সুনানা কেননা সুন্নত সমূহ ইন্নামা সুন্নাত নিশ্চয় সেগুলোকে সুন্নত করা হয়েছে ইদা আদ্দাল ফরজা যখন ফরজকে আদায় করবে বিল জমাতে আম্মা প্রকাশ থাকে যে বেদুনিহি যখন ফরজকে জমাতের সাথে আদায় করবে না আম্মা বেদুনিহি যখন ফরজকে জমাতের সাথে আদায় করবে না এই ক্ষেত্রে ফালা সুন্নত হয় না সুন্নত হয় না কথাটা বোঝা গেছে ওয়াকাল আল হাসান বিন জিয়াদ মান ফাতাত হুল জামাতু ফারাদা আন ইউসাল্লিয়া ফি মসজিদে বাইতিহি ইয়াবদাউ বিল মাকতুবা আচ্ছা খেয়াল করো ওয়াকাল আল হাসান বিন জিয়াদ আমাদের হানিফি মাযহাবেরই ওয়াকাল আল হাসান বিন জিয়াদ হযরতে হাসান বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান ফাতাতহু যার থেকে হারিয়ে ওই ব্যক্তি ফাতাতহু যার থেকে হারিয়ে গেছে আল জামাত ওয়া যার থেকে জমাত অথবা যার থেকে জমাত হারিয়ে যাবে ফারাদা সে ইচ্ছা করলো আইন ইউসাল্লিয়া সে নামাজ পড়বে ফি মসজিদে বাইতিহি ঘরের মসজিদে ঘরের একটা মসজিদ আছে ঘরের মসজিদ মানে এটা আমাদের থাকার জায়গা না এই জন্য আমরা এটা করি না কিন্তু আগেকার সাহাবায়ে কেরামের যুগে দেখবে ওনারা ঘরের মধ্যে একটা কামরা নির্দিষ্ট করতো এখনো যাদের কাছে বড় ঘর আছে সচ্ছলতা আছে ওনারা কামরা একটা কি রাখেন নির্দিষ্ট রাখেন শুধু নামাজের জন্য এটাকে বলা হয় বাইতু মসজিদ না মসজিদও বাইত এটা এখনো আছে এটা ভালো কেন ভালো যেহেতু অন্যান্য করে ছেলেদের আনা গুনা চলাফেরা থাকে পবিত্রতা রক্ষা থাকে না কিন্তু ওই ঘরে ওই রুমে দরজা বন্ধ থাকবে শুধু নামাজের সময়ে কি করবো নামাজ করবো বুড়া এখানে ছোড়াও ঢুকে না প্রবেশ করে না বুড়াও প্রবেশ করে না আর ছোড়রা প্রস্রাব করারও কোনো সম্ভাবনা থাকে না আর নামাজের হুরমতের জন্য আদবের জন্য এটাকে নির্দিষ্ট রাখা যেত ভালো অন্য জায়গায় তো আমরা ঘুমাই এখানেও গিয়ে ঘুমাইলাম তো এটার মধ্যে আর পরিবেশ হইল কেমনে এখন খেয়াল করো ওয়াকাল আল হাসান বিন জিয়াদ ইমাম হাসান বিন জিয়াদ বললেন মান ওই ব্যক্তি ফাতাতহু যাকে হারিয়ে ফেলবে আল জামাত ফারাদা অতঃপর ইচ্ছা করলো আইন ইউসাল্লিয়া তিনি নামাজ পড়বেন ফি মসজিদে বাইতিহি তার ঘরের মসজিদে ইয়াবদাউ সে শুরু করবে বিল মাকতুবা ফরজ নামাজ অর্থাৎ সুন্নত পড়বে না লাকিন্নাল আসহা কিন্তু শুদ্ধ হলো
আইয়াতিয়া বিসুনান, সুন্নতকে কি করবে? আনয়ন করবে। যেহেতু এখনো সময় কি হয়ে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না, সুন্নতকে আনয়ন করবে। বলে কেন এটা আসহ কেন? ফাইনান নবী আলাইহিস সালাম, কেননা নবী সাল্লাল্লাহু ওয়াযবা, তিনি স্থায়ী করেছিলেন আলাইহা, ওই সুন্নতের উপর। রাসূল পাক সুন্নতের উপর কি করতেন? ওয়া খেয়াল করো, সুন্নতের উপর ওয়াইন ফাতাতহু, যদিও বা রসুল থেকে হারিয়ে যেতেন আল জামাতু, জমাত, জমাত রসুল থেকে হারিয়ে গেলেও কিন্তু রসুল কোনোদিন জমাত কি করেন নাই না, সুন্নত ত্যাগ করেন নাই। অনেক সময় দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ একা আদায় করলেন, কিন্তু আগে সাইড দেখার কি করেছেন? সুন্নত আদায় করেছেন। এই জন্য আসহ কৌল হলো আমরা জমাত না পাইলেও কিন্তু কি করব? সুন্নত আদায় করে ফেলবো। এই লাকিন্নাল আসহা, কিন্তু বিশুদ্ধ হলো আইয়াতিয়া, এসে আনয়ন করবে বিসুনান, সুন্নত সহকারে। ফাইনান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযবা, স্থায়ী করেছেন, স্থায়ী ছিলেন আলাইহা, ওই সুন্নতের উপর। ওয়াইন ফাতাতহু, যদিও বা তার থেকে হারিয়ে যেত আল জামাতু, কে কি? জামাত যদি বা হারিয়ে যেতেন। লাকিন, কিন্তু ওয়ালাকিন, কিন্তু সুন্নত আদায় করবে না। ইদা দাকাল ওয়াক্তু, যখন ওয়াক্ত যখন কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, তখন ইয়াতরুকু সুন্নাতা, সুন্নতকে ছেড়ে দিবে। ওই ওয়াদ্দিল ফরজা, ফরজকে আদায় করবে। হাদরান, হাদরান বেঁচে থাকার জন্য। ওয়া হাদরান মানে বয়ের, হাদরান, হাদরান বয়ে, আনি তফবিদ মানে ফরজ হারিয়ে যাওয়ার বয়ে, ফরজ হারিয়ে যাওয়ার, ফরজ হারিয়ে যাওয়ার বয়ে তখন সুন্নতকে বাদ দিবে। অর্থাৎ আমি নিদ্রা গেছিলাম, তখন নিদ্রা গেছিলি, উঠছিলি এমন সময়ে মাত্র জোহরের সময় আছে আর 5 মিনিট, এই সময় যদি সুন্নত পড়ে যদি জমাতে শরিক হই, যদি তো ফরজে শরিক হই, তো সময় চলে যাবে। এই জন্য উযু আরাম করে আগে কি করে নিব? 4 রাকাত পড়ে নেব। এটা হলো যদি কোনো সময় এরকম সমস্যা হয়ে যায় আর কি। সময় হয়ে গেছে রে, আচ্ছা আর পড়ে ফেলতেছি, হোক না। খেয়াল করো, মন ইক্তাদা বে ইমামি, এই মন ইক্তাদা বে ইমামে রাকিন, এই মন যে ব্যক্তি ইক্তাদা কি করেছেন? একতাদা করেছেন। বে ইমামিন, বে ইমামিন এমন ইমামের পিছনে, রাকিন যেটা রুকুকারী। এই মসজিদে প্রবেশ করছি, একজন ইমাম রুকুর মধ্যে আছেন, ওই আমি মসজিদে প্রবেশ করছি, ইমাম কোথায়? রুকুর মধ্যে। তাহলে মন ওই ব্যক্তি ইক্তাদা, যে একতাদা করবে, বে ইমামিন এমন ইমামের পিছনে, রাকিন যে ইমাম রুকুর মধ্যে আছেন। ফাওয়া কাফা, তারপরে ওয়া তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে রয়েছে, ওই রুকুতে যাই নাই, ওই তাকবীরে তাহরিমা করে আমি গেছিলি, ইমাম কোথায়? রুকুতে। তা আমি তো যদি আমি তাকবীরে তাহরিমা করে যদি রুকুতে চলে যাই, তাহলে আমি রুকুর মধ্যে ইমামকে পেয়ে গেলাম। এখন করলাম কি? তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে রয়েছি, ইমাম রুকু থেকে শেষ করে উঠে গেছেন, এখন আমি রুকু তো করি নাই, রুকু তো করি নাই, কিন্তু হাদিসে পাকে আছে রুকু ফেলে এনে রাকাত হবে, ঠিক আছে না? তো এখন কি অবস্থা হবে? মানে ইকতার আমি জমাতেও শরিক হইলাম, রুকুও পড়লাম না, ওই জমাতে শরিকও হয়ে গেছি, রুকুও করলাম না, এখন কি অবস্থা হবে? মন ইক্তাদা যে ব্যক্তি একতাদা করবে, বে ইমামিন এমন ইমামের পিছনে, রাকিন যিনি রুকুর মধ্যে আছেন, ফাওয়া কাফা অথবা তিনি তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে আছেন, হাত্তা রফা রাসাহু শেষ পর্যন্ত ইমাম তার মাথা তুলে ফেললেন, তাহলে লম ইউদিরিক তিনি পান নাই রাকাতান, ওই রাকাত পান নাই, ওই রাকাত খেলাফ আনলে দুভারা। ইমাম দুপুরে বলতে না রকাত পেয়ে গেছে, রকাত, কারণ উনি ওই কিয়াম আর রুকুকে এক ধরেছেন, উনি ওই কিয়াম বলে রুকু এটাও মুসাবায়ে কিয়াম, রুকু এটাও কি? অর্থাৎ কিয়াম এটা মুসাবায়ে রুকু, কিয়াম এটা কি? বলে রুকু এটা তো কিয়ামের কাছাকাছি জিনিস, রুকু এটা কিয়ামের কাছাকাছি জিনিস, সেই জন্য উনার মুক্তদি দণ্ডায়মান থাকাই তাকে কি ধরেছেন? মুসাবায়ে রুকু ধরেছেন উনি, খেলাফ আনলে দুফারা। আচ্ছা, তারপর আসো আরেকটা মশলা, মান রাকা ওয়া মান রাকা যে ব্যক্তি রুকু করেছেন, ফালাহিকাহু অতঃপর তার সঙ্গে যুক্ত হয়েছে ইমামুহু তার ইমাম, ফিহে রুকুর মধ্যে, ওয়া একজনে আগে রুকুতে চলে গেছেন, একজনে কি? এখন আমরা অনেক সময় দেখো, এই দেখো অনেকে রুকু থেকে উঠে এমনি নামাজ একাকি পড়লে, নিজে পড়লে এত খুব তাড়াতাড়ি পড়ে, যেই সময় জমাতে পড়ে ওরে বাপরে রুকু সিজদাকে পাই না, সুজদাই রুকুকে পাই না, ওই রকম হয়ে যায়। রুকু থেকে উঠলো, রুকু থেকে উঠে আর সিজদা যাচ্ছে না। এখন মানুষ একটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে রে, রুকু থেকে উঠে এনে এনে গিয়া লাগাই দে, ওই স্পিড লাগাই দে কোন দিকে? সিজদা দিকে। এটা মানুষ একটা পড়তে কি হয়ে গেছে, তো
একটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার একটা অভ্যাস আছে না, এখন অভ্যাস হলে তো সে নিচের দিকে ঝুঁকতে থাকে। তো এখন দেখা যাচ্ছে যে ইমাম ওই আল্লাহ আকবার বলে রুকুতে সুজ্জায় যাচ্ছে না, ও তখন মুসল্লি কিন্তু অর্ধেক চলে গেছে, ওই তখন মুসল্লি কিন্তু ওর স্বাভাবিক গতিয়ে স্বাভাবিক ধাক্কায় কোথায় চলে গেছে, ওর একটা অভ্যাসগত ধাক্কা আছে না, এই অভ্যাসগত ধাক্কায় ও অর্ধেক। তো অনেক সময় দেখা যায় যে ওই ইমাম সাহেব দণ্ডায়মান অবস্থায় আছে, কিয়াম অবস্থায় আল্লাহু আকবার বলতে বলতে উনি আল্লাহু আকবরের এমন ঠান লাগাইছেন দে, তখন মুসল্লি কিন্তু মুক্ত দিয়ে কিন্তু রুকুতে চলে গেছে, রুকুর কিছু অংশ চলে গেছে। ইমাম এখনো আল্লাহু আকবার বলতে বলতে এখনো ঝুঁকতে পারে নাই, এমনি আল্লাহ কিন্তু আধা মিনিট হয়ে গেছে, আল্লাহু আকবার কি হয়ে গেছে, আধা মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো কোথায় সোজা, এখনো রুকুতে যান। কিন্তু ইমামের আল্লাহু আকবার উনি তো মুসল্লি কোথায়, রুকুতে, এখন রুকুতে চলে গেছেন, অর্ধেক রুকু হয়ে গেছে, এই সময় ইমাম গিয়ে যুক্ত হয়েছে। এখন এই রুকুটা ইমামের সাথে ধরা হবে কিনা, ধরা হবে কিনা। ওই ধরো মান রাকা, এই যে ব্যক্তি রুকু করেছে, এই মান রাকা, যে ব্যক্তি কি করেছে, রুকু করেছে, ফালাহি কাহু, অথবা তার সঙ্গে যুক্ত হয়েছে ইমামুহু, তার ইমাম ফি হে রুকুর মধ্যে হা সই হয়ে যাবে। খেলাফান লেদুভারা, খেলাফান আচ্ছা ফাইন্না মান আতা বিহি কবালাল ইমাম গায়রু মুতাদ্দিন বিহি ওয়া। আচ্ছা ইমাম দুপুরে বলতেছে না সহি হবে না, বলে কেন, কেন সহি হবে না, এটা ইমাম দুপুরের ইল্লত বলতেছে রে, সহি হবে না কেন, সহি হবার ইল্লত বলতেছে না, ইমাম দুপুরে বলতে সহি হবে না, মা ইমাম পড়ে গেছে, তো ইমাম আর মুক্তরি পরে এক হয়েছে, তো পরে কি হয়েছে, এক হয়েছে, প্রথমে ইমাম মুক্তরি চলে গেছেন, পরে ইমাম গিয়ে রুকুতে দুজন কি হয়েছে, এক হয়েছে, তারপরে আকসরের মধ্যে কি হয়ে যাবে, সই হয়ে যাবে ইমাম দুপুরের মধ্যে। তো কেন হবে না, বলে ফাইন না, কেননা মান আতা, যে ব্যক্তি আনয়ন করবে বিহি রুকুকে কবালাল ইমাম গায়রু মুতাদ্দিন, এটাকে গণনা করা হবে না, বিহি বিল ইমাম, এটাকে ইমামের সাথে কি করা হবে না, গণনা করা হবে না। ফাকাজা ওয়া, খেয়াল করো, আচ্ছা মন আতা, যে ব্যক্তি আনয়ন করবে, যে ব্যক্তি আতা ওয়া মন আতা বিহি, যে ব্যক্তি রুকুকে আনয়ন করবে, এই মন না ফাইন্না মা, আচ্ছা না মন নয়, এটা তো মা নেই, ফাইন্না মা, কেননা ওই জিনিস আতা বিহি, যেটাকে আনয়ন করলো কবালাল ইমাম, এখানে শুধু রুকু বলে নাই, রুকু হোক সিজদা হোক, যে অংশটা ইমামের পূর্বে আনয়ন করবে, আমি রুকুর কিছু অংশ ইমামের আগে নিয়ে আসছি, অথবা সিজদার কিছু অংশ ইমামের আগে নিয়ে আসছি, ফাইন্না নিশ্চয় মা ওই জিনিসটা আতা বিহি, যে জিনিসটা আনয়ন করবে কবালাল ইমাম, কে আনয়ন করবে দে, মুক্ত দিয়ে দি, খেয়াল করো, ফাইন্না কেননা মা ওই জিনিসটা আতা বিহি, যেটা মুক্ত দিয়ে আনয়ন করবে কবালাল ইমাম, ইমামের পূর্বে গায়রু মুতাদ্দিন, সেটাকে গণনা করা হবে না, বিহি বিল ইমাম, সেটাকে ইমামের সাথে গণনা হবে না। ফাকাদা তেমনি ভাবে মা উহা বানা আলাইহে, যেটার উপর কি করেছে, ভিত্তি করেছে, ওয়া খেয়াল করো, জিনিসটা বুঝে নাও, আমি রুকুতে গেছি, তখন ইমাম রুকুতে গেছেন, গান নাই, কিছুক্ষণ পরে গেছেন, তাহলে আমি যে অংশটা শুরুর কিছু অংশ ইমাম ছাড়া পড়ছি, তাহলে এটাকে ইমামের সাথে গণনা হবে না। আবার আর পরের কিছু অংশ এটার সাথে বেনা করছি, ওয়া রুকুতে গেছি, তো রুকু মানে কি, যেটাকে রুকু বলে, এটার মধ্যে 5 মিনিট থাকতে হবে এমন তো কথা নয়, 5 মিনিট থাকতে হবে, এটা এই রুকুতে গেছি দিয়ে রুকু আদায় হয়ে গেছে, ওইটা তো তাদিল আর কানে নেই, যেটা আমরা স্থিরতা অবলম্বন করি, এটা তো তাদিল আর কান, এই মাত্র রুকুতে মাথা ঢুকাই ফেলছি, রুকু আদায় হয়ে গেছে। তো যেই সময় রুকু সাবেত হয়ে গেছে, এই সময় ইমাম ছিলেন না, এর পরে অংশ যেটা আমি রুকুর মধ্যে ছিলাম ইমামের সাথে, এটা তো বাত্তি বেনা করছি দি, এটা বাত্তি কি করছি দি, অর্থাৎ মূল জিনিস ইমামের সাথে না হলে বেনা এটাও ইমামের সাথে হবে না। কথা এখন মশলা বুঝতে পারছো, মূল জিনিস রুকুর মূল কোনটা, আমি যেটা রুকুতে গেছি প্রথম অংশ, যেটা প্রথম অংশ এটা মূল জিনিস, আর প্রথম অংশ দ্বারা রুকু আদায় হয়ে গেছে, প্রথম অংশ এটা মূল জিনিস, সিদ্ধার মধ্যে যেই মাত্র কপাল নাকগুলো মাটিতে লাগাই দিছি, রুকু সিদ্ধা আদায়, এরপরে আরো কিছুক্ষণ রইলাম, এটা হলো তাদিল আর কান, এটা ফরজ না, এটা ফরজ না, মূল সিদ্ধা আদায় হয়ে গেছে কপাল লাগানোর সাথে সাথে, ঠিক আছে না। তাই আমি তো মূল অংশের মধ্যে তো ইমামকে পাই নাই,
তাহলে এটা ইমামের সাথে সুমার হবে না। আবার পরে যেটা ইমামের সাথে পাইছি এটা তো আমার বাড়তি জিনিস, বলে মূলটা আসল না, মূলটা ধরা না গণনা না হলে বাড়তিটাও গণনা হবে না। এই মূলটা গণনা না হলে কার মতে? ইমাম যুবরের মতে। দেখো ইল্ল লাগাইছে রে, ফাইন্না কেননা মান আতা মা আতা, ওই ফাইন্না মা কেননা ওই জিনিস আতা বিহি, যে জিনিসটাকে মুক্ত দিয়ে আনয়ন করবে কবাল আল ইমাম, ইমামের পূর্বে, গাইরু মুতাদ্দিন বিহি, সেটা ইমামের সাথে দত্তব্য হবে না। ফাকাদা তেমনি ভাবে মা উহাও দত্তব্য হবে না। বানা আলাইহে, যেটা মূল জিনিসের উপর ভিত্তি করেছে, ওই যেটা মূল জিনিসের উপর বেনা করেছে, আলাইহে মানে ওই যেটা মূল জিনিসেরই আলাইহে মানে মূল জিনিস, তাহলে এটার উপরও যেটা বেনা করেছে সেটাও কি হবে না। আবার খেয়াল করো, ফাইন্না কেননা মা ওই জিনিসটা আতাবিহি, যেটা মুক্ত দিয়ে কি করেছে? আনয়ন করেছে কবাল আল ইমাম, ইমামের পূর্বে, গাইরু মুতাদ্দিন বিহি, সেটা ইমামের সাথে কি হবে না? দত্তব্য হবে না। ফাকাদা তেমনি ভাবে মা ওই জিনিসটাও দত্তব্য হবে না। বানা যেটাকে বেনা করেছে আলাইহে, ওই মূলটার উপর। কথা ক্লিয়ার হয়ে গেছে? তো মোটামুটি ধরা হবে যে ইমামের সাথে রুকুয়েই ভাই নাই, ওই ধরা হবে দেখি ইমামের সাথে রুকুয়েই ভাই নাই। আসো, তা আমরা কি বলতেছি? আমরা বলতেছি সহি হয়ে যাবে। কুলনা, আমরা বলতেছি উজিদাতিল মুশারাকাতু ফি জুজিন ওয়াহিদিন, যে কোনো এক অংশের মধ্যে শরীক সাবেত হলে শিরকত সাবেত হয়ে যাবে। আমরা বলতেছি রুকু হোক সিজদা হোক, যেটা নামাজের রুকনেরই, নামাজের যে সমস্ত রুকন আছে শুরু শেষ কোনো এক অংশের মধ্যে ইমামের সাথে শরীক সাবেত হলে শিরকত কি হয়ে যাবে? সাবেত হয়ে যাবে। এটা আকসরের মতে। কুলনা, আমরা বলতেছি উজিদাতিল মুশারাকাতু, শরীক সাবেত হয়ে যাবে ফি জুজইন ওয়াহিদিন, যে কোনো এক অংশের মধ্যে। রুকুর আউয়াল অংশ হোক, আখের অংশ হোক, সিজদার আউয়াল অংশ হোক, আখের অংশ হোক, যে কোনো রুকনের আউয়াল অংশ বা আখের অংশ ইমামের সাথে মুশারাকাত হলেই আদায় হয়ে যাবে। খুব সুন্দর কথা, বাস এতটুকু থাক। একটু দেরি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, তোমাদের তো সমস্যা নেই, আমার এনে খেলা আল্লাহ লাইভ